একজন মহিলা ছিল যিনি মহিলাদের মাঝে দিন প্রচার করত। একদিন তিনি তাবলীগের সকল মহিলাদের উদ্দেশ্য করে বলল, বোনেরা আমার, পুরুষের বিয়ে করা সুন্নত। একজন উত্তম স্ত্রীর উচিত তার স্বামীকে 4টি বিয়ে করতে উৎসাহিত করা। বিয়ে করা যেহেতু সুন্নত, তাই আপনাদের স্বামীদের এই কাজে সাহায্য করবেন। এ কথা শুনে এক মহিলা তাকে জড়িয়ে ধরে বলল, আল্লাহ তোমার উপর রহমত করুক। আমি তোমাকে একটা কথা বহুদিন ধরে বলার চেষ্টা করছি, কিন্তু সাহস পাইনি। আমি আর তোমার স্বামী 4 বছর আগে লুকিয়ে বিয়ে করেছি। এতদিন আমি তোমাকে বিষয়টি বলতে পারিনি। এ কথা শুনেই এই মহিলা চিৎকার করে বলল, ইয়া আল্লাহ, তুমি আমার সাথে কি করলে? এই বলে মহিলা অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, তখন ওই মহিলা বলল, আমি তোমার স্বামীকে চিনি না। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে এই কথা শুনে তোমার অবস্থা কি হয়। নিজে যা পালন করতে পারবে না, সেটা মানুষকে বলতে যেও না। এক রাজা মৃত্যুর আগে তার 3 সন্তানের মধ্যে কাকে রাজত্ব দেবেন তা ঠিক করার জন্য একটি পরীক্ষা নিতে চাইলেন। তাই তিনি তার 3 ছেলেকে ডেকে প্রত্যেকের হাতে একটি করে তরমুজের বিচি দিয়ে বললেন, তোমাদের মধ্যে আমাকে যে সবচেয়ে ভালো তরমুজ এনে দেবে, সেই আমার পরবর্তীতে সিংহাসনে বসবে। 1 মাস পরে 2 ছেলে একটি করে সুন্দর তরমুজ নিয়ে এসে বলল, বাবা, তোমার কাজ আমরা সঠিকভাবে সম্পন্ন করেছি। রাজা বললেন, চমৎকার। এদিকে ছোট ছেলে কিছুই নিয়ে আসেনি। রাজা বললেন, কি ব্যাপার? তোমার ভাইয়েরা যেখানে তরতাজা তরমুজ নিয়ে এসেছে, সেখানে তুমি কিছুই আনতে পারোনি। ছেলেটি উত্তর দিল, বাবা, আমি বীজ রোপণ করে পানি দিয়েছি, কিন্তু বীজ থেকে কোনো গাছই জন্মায়নি। রাজা মুচকি হেসে সকল প্রজার সামনে ঘোষণা দিলেন, এই হলো তোমাদের নতুন রাজা, তোমরা তাকে অভ্যর্থনা জানাও। অন্য 2 ছেলে অবাক হয়ে বলল, বাবা, সে তো কিছুই আনেনি। রাজা তাদের ধমক দিয়ে বললেন, চুপ করো নির্বোধ কোথাকার। এই বীজগুলো নষ্ট ছিল, তা থেকে গাছ জন্মানোর সম্ভবই নয়। কিন্তু তোমরা সিংহাসনের লোভে মিথ্যাচার করেছ, কিন্তু তোমার ভাই তার সততা বজায় রেখেছে, তাই এই সিংহাসন সেই পায়। এক রাজা মৃত্যুর আগে তার 3 সন্তানের মধ্যে কাকে রাজত্ব দেবেন তা ঠিক করার জন্য